বন্ধুরা, 2024-এ টি-20 বিশ্বকাপ জেতার পেছনে অনেক প্লেয়ারদেরই কৃতিত্ব রয়েছে। তবে সবচেয়ে বড় হিরো রূপে সামনে এসেছেন এবছরে জাসপ্রীত বুমরা। বছরের পর বছর দুর্দান্তভাবে বোলিংয়ের সাথে ক্রিকেটের 3টি ফরম্যাটেই বিধ্বংসী বল করে গিয়েছে মুম্বাইয়ের এই বোলার জাসপ্রীত বুমরা। MS ধোনি থেকে শুরু করে বিরাট কোহলি এবং রোহিত শর্মার অধিনায়কত্বে কোনোদিন অধিনায়কদের নিরাশ করেননি তিনি, এবং বোলিংয়ের শুরুতে হোক কিংবা মিডিল ওভারে কিংবা ডেথ ওভারে সব জায়গাতেই তিনি পেয়েছেন সাফল্য। এছাড়াও IPL-এ তো দুর্দান্ত বোলিং করেনি তিনি। আর এই বছর তো টি-20 বিশ্বকাপে দুর্দান্তভাবে প্রদর্শন করেছে, এবং যখনই দলের প্রয়োজন হয়েছে সেই সময় জাসপ্রীত বুমরাকে এক নজরেই পেয়েছে রোহিত শর্মা। এই বিশ্বকাপে অবশ্য সবচেয়ে বেশি উইকেট শিকারী হননি তিনি, তা সত্ত্বেও দুর্দান্তভাবে প্রদর্শন করেছে এবং 15টি উইকেটও নিয়েছে এই বিশ্বকাপে। আর তার পাশাপাশি বিশ্বকাপে সবচেয়ে কম রানও দিয়েছেন তিনি। আর এর থেকেই বোঝা যায় যে তার ভয় কতটা ব্যাটসম্যানদের মধ্যে ছিল। আর বন্ধুরা, রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসরের পরে টি-20 ক্রিকেটে জাসপ্রীত বুমরাই হবে ভারতীয় ক্রিকেটের মুখ। এবং টি-20 ক্রিকেটে হয়তো তিনি অধিনায়কত্ব নাও করতে পারেন, কিন্তু ভারতীয় দলকে অ্যাজ এ সিনিয়র ক্রিকেটার সঞ্চালনা করার দায়িত্ব তার কাঁধেই এসে পড়বে। কিন্তু বন্ধুরা, জাসপ্রীত বুমরারও অবসরের গুঞ্জন এখন সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে। আসলে ব্যাপার হচ্ছে, ওয়াংখেড়েতে ট্রফি জেতা সেলিব্রেশন করার সময় একজন রিপোর্টার জাসপ্রীত বুমরাকে প্রশ্ন করলে যে তার অবসর নিয়ে তিনি কী ভাবছেন, তখন তিনি বড়সড় এক জবাব দিয়ে বসেন। বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখে নেব যে জাসপ্রীত বুমরা অবসর নিয়ে কি মন্তব্য করে বসলো। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা IPL এবং ক্রিকেটের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি টিম ইন্ডিয়ার একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো, তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, এই বছর যেমন বিশ্বকাপ জেতার পর সকলের মুখে এখন হাসির ঝলক আছে, এবং এই বিশ্বকাপে ইতিহাস তৈরি করে ভারত দ্বিতীয়বারের জন্য টি-20 বিশ্বকাপ ঘরে এনেছে। কিন্তু এটাই ছিল ভারতীয় 3 মহাতারকা রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা টি-20 ফরম্যাটে শেষ ম্যাচ এবং শেষ বিশ্বকাপ। ফাইনাল ম্যাচ জেতার পর সরাসরি রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি এবং রোহিত শর্মা নিজেই অবসরের ঘোষণা করে দিয়েছিল টি-20 ক্রিকেট থেকে। তবে বন্ধুরা, বলে রাখা ভালো, এই 3জন প্লেয়ারের থেকে জাসপ্রীত বুমরা বয়সের নিরিখে অনেকটাই ছোট, এবং জাসপ্রীত বুমরার বয়স এখন 28। তাই তার হাতে অনেকটাই সময় রয়েছে, এবং আশা করা যাচ্ছে প্রায় এখনও 7 থেকে 8 বছর তিনি ভারতীয় দলের জন্য সার্ভিস করে যাবে। আর যখন সেলিব্রেশনের সময় তাকে স্টেজে প্রশ্ন করা হলে তার অবসরের বিষয়ে, তখন জাসপ্রীত বুমরা বলেন যে অবসর নিয়ে এখন তিনি ভাবছেন না, এবং এটা তো সবে তার শুরু, এখনও অনেক পথ চলা বাকি। আর বন্ধুরা, জাসপ্রীত বুমরার এই মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে যে তিনি কতটা আশাবাদী এবং কতটা পজিটিভিটি তার মনে আছে ভারতীয় দলের জন্য সার্ভিস দেওয়ায়। বন্ধুরা, আমরাও আশা করব জাসপ্রীত বুমরা যেন এটাই শুরু হয়, এবং বুমরা তার বল হাতে দারুণ সব স্পেল করুক এবং ভারতীয় দলে আরও জোশ নিয়ে নতুন নতুন ট্রফি BCCIকে প্রদান করুক। আর হয়তো ভবিষ্যতে টি-20 ক্রিকেটের তিনি অধিনায়ক হিসাবে আমাদের সকলের সামনে আসতে পারেন। এবং আগেও তিনি যেহেতু ভারতীয় দলকে অধিনায়কত্ব করেছে, কিন্তু কম সময়ের জন্য, তা সত্ত্বেও ভবিষ্যতে রোহিত শর্মার অবর্তমানে তিনি ভারতীয় দলের অধিনায়কত্ব নিজের কাঁধে নিতে পারে। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, রোহিত শর্মার পরে জাসপ্রীত বুমরা কি টি-20 ক্রিকেটে অধিনায়কত্ব নিতে চলেছে? বন্ধুরা, তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাতে পারো, এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।